হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে খোসা সহ কাঁচা আমের টক ঝাল মিষ্টি একটা আচারের রেসিপি শেয়ার করব। এই আচারটা বানানোর এখনই উপযুক্ত সময়, কেননা এই আচারটা বানাতে আমের বিচিটা একটু শক্ত হলেই ভালো হয়। একটু পরেই আচার দীর্ঘদিন ভালো রাখার টিপসও বলে দেব। আশা করছি আমার আজকের রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এখানে আমি 1 কেজি পরিমাণে আম ভালো মতো ধুয়ে তারপর এরকম ছোট টুকরো করে খোসা সহ কেটে নিয়েছি। আমগুলো কেটে নেওয়ার পরে ভালো মতো ধুয়ে তারপরে 1 চা চামচ পরিমাণ চুন আর 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে আবার ভালো মতো ধুয়ে নিয়েছি। এই আমগুলো চুন আর লবণ দিয়ে ভিজিয়ে রাখলে আমের কষগুলো ভালো মতো উঠে যায়। তবে চুন দিয়ে কিন্তু ভিজে না রাখলেও চলবে, সেটা যার যার ইচ্ছে মতো। এখন একটা কড়াইতে আমি 1/2 কাপের একটু বেশি তেল, সর্ষের তেল গরম দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ, 2টো তেজপাতা, 1 টুকরো দারুচিনি আর 1 চা চামচ পরিমাণে আস্ত পাঁচফোড়ন। এগুলো ভালো মতো ভিজে নিয়েছি, তবে কিন্তু একেবারে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। তারপর দিয়েছি আমগুলো। এখন আমগুলো একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ আর 1/4 কাপ চিনি দিয়েছি আর 1/4 কাপ আখের গুড় দিয়েছি। আপনারা কিন্তু এখানে গুড় দিলে আখের গুড়টাই দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচ টেলে নিয়ে গুঁড়ো করা। এগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার আঁচটা থাকবে মাঝারিতেই। চিনিটা যখন গলে যাবে তখন দিতে হবে ভিনেগার। আমি এখানে 1/2 কাপ পরিমাণে ভিনেগার দিয়ে দিলাম। আচারে কিন্তু এই ভিনেগারটা দিলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না আমটা সেদ্ধ হয়। আমটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে টালা জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন একটু টেলে নিয়ে ভেজে ওটা গুঁড়ো করা। এগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই আচারটা কিন্তু একটু মাখামাখাই থাকে। তারপরেও যদি কেউ বেশি ঝোল চান তাহলে একটু ঝোল রাখবেন, আর যদি এর থেকে বেশি ঝোল শুকাতে চান তাহলে একটু জাল দিয়ে শুকিয়ে নেবেন। আচারটা হয়ে গেছে। এটা এখন আমি চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে একটা বয়ামে ভরে নেব। এটা এখন একদম ঠান্ডা করে নিয়ে পরিষ্কার কোনো বয়ামে ভরে ফ্রিজের বাইরে 1 থেকে 2 মাসের মতো আপনারা খেতে পারবেন। আর ফ্রিজে রাখলে তো সারা বছরই খেতে পারবেন। যদি কারো রোদে দেওয়া সম্ভব হয় তাহলে আর ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে না। 1 মাস পর পর একটু রোদে দিলেই আপনারা এটা অনায়াসে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। আর হ্যাঁ, একটা টিপস দিয়ে দিচ্ছি, যে কোনো আচার খাওয়ার সময় চামিচ দিয়ে তুলবেন, আচারে সরাসরি হাত দিবেন না, তাহলে আচার দীর্ঘদিন ভালো থাকে। আজকের রেসিপিটি দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।